এমন মানব জনম কোনো সার্টিফিকেট নেই, যে আর হবে। এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, এসেছো যখন একটা দাগ কাটো, তোমার পরের মানুষগুলো যাতে ওই দাগ দেখে চিনতে পারে এই দাগটা কার। এবার প্রত্যেকের উপরে নির্ভর করবে দাগটা কলঙ্কের হবে নাকি সুনামের হবে। সেই দাগটা দেখে পরের জেনারেশন তাকে গালাগালি করবে নাকি তার নাম নিয়ে প্রণাম করবে। জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। আমরা কখনো কখনো নিজের জন্যে করি, কখনো কখনো ঘরের জন্যে করি, গ্রামের জন্যে করি। আজকের এক ছেলে এসছিল, কান্নাকাটি করছিল, বলছিল বাবা গ্রামে একদম কোণঠাসা হয়ে গেছি, আমাকে সবাই গালাগালি করে, কেউ আমার কথা শোনে না, দুচ্ছা বলে। আমি ওকে বললাম যে বাবা শোনো, যখন তুমি তোমার জন্যে তোমার পরিবারের জন্যে করবে তখন তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তোমাকে গালাগালি মানুষ তখন করবে যখন তুমি মানুষের জন্যে কিছু করবে, তার আগে গালাগালি করবে না। তুমি চুরি করছো, ডাকাতি করছো, নিজের সংসারের জন্য করছো, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু গ্রামে খিচুড়ি প্রসাদ বা কোনো যজ্ঞের জন্য টাকা কালেকশন করো, মানুষ বলবে ওরা ব্যবসা খুলেছে। কেন কি তুমি সকলের জন্য করতে চাচ্ছ তাই। এর জন্য প্রতিবারে, প্রতি যুগে, প্রতি পদে যখন কেউ না কেউ মানুষের জন্য কিছু করতে চেয়েছে, মানুষই তাকে গালাগালি করেছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। এই মাটিতে কত প্রাণ মানুষের কারণে বিলুপ্ত হয়েছে, আমরা কেউ তার খোঁজ রাখি না। ছোট্ট একটি জন্ম যোগসূত্র দ্বারা আমরা পেয়েছি, যোগাযোগের মাধ্যমে। এই জীবনটা শুধুমাত্র খেলাধুলা, লেখাপড়া, কাজকর্ম, টাকা পয়সা, আত্মীয়, বন্ধু বান্ধব দিয়েই আমাদের কেটে গেল। যে মানুষটা বিছানায় শুয়েছে তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, সে অপেক্ষা করছে আমার থাকা না থাকা কোনো যায় আসে না, এবার আমি কবে চলে যাব সেই দিনের জন্য দিন গুনছি। এমন যেন কারোর জীবনে না হয় যে দিন গোনা লাগে, কবে আমি চলে যাব, কবে আমি চলে যাব, কবে আমি চলে যাব। আজকে নিতাই আর গৌর দুটি ভাই নদিয়াতে এক হয়ে প্লাবন এনে দিলেন, বন্যা এনে দিলেন। আর সেই বন্যাতে ভাসছে কারা? বর্ষা যেমন হয়, খালার জল, নালার জল, ডোবার জল, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, বান আসলে কি হয়? সব এক হয়ে যায়, আর চেনা যায় না কে খালা, কে নালা, কে পুকুরের জল, এক হয়ে যায়। আর সেই জলজীব সকল, তাদের আর সীমা থাকে না, গণ্ডি থাকে না, তারা ভাসতে থাকে সেই জলরাশির মধ্যে,
গণ্ডি পেরিয়ে গিয়ে তেমনি হরি নামের বন্যা আসার পর আর সীমা রইল না। কি বাহাড়ি কি বা ডোম কি বা নিচু জাত, কি বাহারি কি বাডম কি বা নিচু জাত, কি বাহাড়ি কি বা ডোম কি বা নিচু জাত, কি বাহারি কি বাডম কি বা নিচু জাত, ভেসে গেল নাই দিন রাত, আর ভেসে গেল নাহি দিন রাত, ভেসে গেল নাহি দিন রাত, ভেসে গেল নাহি দিন রাত, কেউ উঁচু নয় কেউ ছোট নয়, কেউ ছোট নয় কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, কেউ ছোট নয় কেউ উঁচু নয়, কেউ ছোট নয় কেউ উঁচু নয়, সবাই সবার কাছেতে যায়, কেউ উঁচু নয় কেউ ছোট নয়, সবাই সবার কাছেতে যায়, কেউ ছোট নয় কেউ নিচু নয়। আজ নদিয়া যেন তীর্থ হলো, সবাই মেতে উঠলো, দুনিয়া যেন তীর্থ হলো, সবাই মেতে উঠলো, নদী যেন তীর্থ হলো, সবাই মেতে উঠলো, দুনিয়া যেন তীর্থ হলো, সবাই মেতে উঠলো, দুনিয়া যেন তীর্থ হলো, সবাই মেতে উঠলো, সবাই পেল পেল আজকের গত বছর যখন এখানে প্রোগ্রাম করতে এসেছিলাম, আমেরিকার থেকে এক ডাক্তার পরিবার এসেছিলেন এখানে আমার সঙ্গে দেখা করার জন্য। প্রতি বছর কেউ না কেউ আসে, বিশেষ কেউ। এবছরও এসেছেন। এমন একজন মানুষ এসেছেন আজকের এই সোনারপুর দিয়াড়া ঘোষপাড়াতে, রবীন্দ্রনাথের ভাইজি, ছোট ভাইজি দেখা করতে এসেছিলেন। এসে আমার কাছে আবদার রেখেছে যে বাবা গৌড়ের ঐতিহাসিক যে গৌড় তার দু চার কথা একটু তুলে ধরবেন। আর এক ভক্ত লিখে পাঠিয়েছে যে মানুষ যখন কোনো অন্যায় করে তখন আমরা তাকে অমানুষ বলি, মানুষ যখন কোনো ভুল কাজ করে। তাহলে মানুষের ডেফিনেশন কি মানুষ? অমানুষ বলছে এটা জানি যে অমানুষ, কিন্তু মানুষের ডেফিনেশন কি? তাই তো যে চিরকুটটা দিয়েছে আছে তো এখানে। আচ্ছা, মানুষ কি? এই ছোট্ট একটা কি লাগানো হয়েছে মানুষের পরে। কি মিন্স চাবি। এই ছোট্ট কিটা এমন একটা চাবি, সেটা বিশাল বড় অট্টালিকার দরজাও খুলতে পারে, আবার খাজানার সিন্ধুকের দরজাও তালাও খুলতে পারে। কি এই কি বড় ভয়ঙ্কর। মানুষের ডেফিনেশন শুনুন। আমরা জানি ইন্দ্র জল দেয়, ইন্দ্র বর্ষা দেয়, বিদ্যুৎও দেয়। আর যারা ইন্দ্রকে ভালোবাসে না, খেতে দেয় না, তাদের উপরে কোপ, বজ্রাঘাতও ফেলে, পক্ষপাত। এই ইন্দ্রের হাতে যে মূল শক্তি, যে পিঠের শিরদাঁড়ার হাড়, এটা কি? দধিচি। মন দিয়ে শুনবেন, দধিচির পিঠের শিরদাঁড়ার হাড়। এই দধিচির হাড় দিয়ে 8টা পাশ তৈরি হয়, 8টা পাশ, 8টা অস্ত্র। তার ভিতরে একটা অস্ত্র ইন্দ্রের হাতে। হঠাৎ ইন্দ্রের হাতে দধিচির হাড় এলো কেন? দেবতা দানবের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর অস্ত্রের আর দরকার নেই। দেবতাদের অস্ত্রগুলো রাখবে কোথায়? রেখে দিয়েছে দধিচির আশ্রমে। দধিচিকে দানবরাও ভালোবাসে, আবার দেবতারাও
ভালোবাসে। এখন বহুকাল কেটে গেল, বহু যুগ কেটে গেল, অস্ত্রগুলো যে দেবতারা রেখেছে, দধিচি ভাবলেন আমার দায়িত্বে রেখেছে যখন, মাঝে মাঝে একটু লক্ষ্য দেওয়ার দরকার, ধুলো মাটি যাতে না পড়ে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দরকার। বিশ্বাস করে যখন রেখেছে, উনি পরিষ্কার করতেন। কি দিয়ে পরিষ্কার করতেন? জল দিয়ে পরিষ্কার। আর জল দিয়ে যখন পরিষ্কার করতেন, দেখতেন তৈলাক্ত চর্ব পদার্থ সেই অস্ত্র থেকে বেরিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন এর থেকে যে তৈলাক্ত পদার্থ বেরোচ্ছে, এটা ফেলে দেওয়া উচিত নয়। অস্ত্র থেকে বেরোচ্ছে মানে শক্তি, আর এটা যদি আমি পান করি তাহলে আমার শরীরটাও মজবুত হবে, বলশালী হবে। ব্যাস, সেই জল উনি পান করতেন, যতবার পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, রেণু করতেন অস্ত্রগুলো আর কি। ঠিক এমন সময় দেবতা দানবের আবার যুদ্ধ বাঁধল। দেবতারা এসেছেন, দধিচির দ্বারস্থ হয়েছেন, মহারাজ অস্ত্রগুলো রেখেছিলাম, এবারে দিন দরকার পড়েছে, বের করে দিয়েছে। বলে ও সর্বনাশ, এতে তো আর কিচ্ছু নেই, কোনো শক্তিই নেই। বলে শক্তি নেই মানে? তোমরা যেমন রেখেছিলে আমি তেমন রেখেছি, শক্তি নেই কেন? বলো না, কোনো শক্তি নেই। এর যে জেল্লা, এর যে চমক, এর যে বল, এর যে ক্ষমতা, তুমি কি করে খেয়াল রেখেছিলে? কেন জল দিয়ে ধুয়েছিলাম। সর্বনাশ, মুর্শিদাবাদের যুদ্ধের মতো। কামান তো আছে বিশাল বড়, কিন্তু বারুদে জল ঢেলে দিয়েছে। যুদ্ধ হবে? যুদ্ধ করব কি করে? এর শক্তি নেই। তুমি যে ধুয়েছ, তুমি ধোয়ার পরে ওই যে শক্তিগুলো সব খতম হয়ে গেছে। এর জন্যে আমরা তো আর মুখ দেখাতে পারছি না কারো কাছে, যাবো কোথায় হাতে অস্ত্র না থাকলে? দধিচি বললে তাহলে এখন করণীয়? বলে পান যখন তুমি করেছো, মানুষ যখন কোনো কিছু খায়, কয়েক ঘন্টার প্রসেসিংয়ে সেটা আস্তে আস্তে রক্ত, মাংস, মজ্জা, শক্তিতে রূপান্তরিত হয় কয়েক ঘন্টার প্রক্রিয়াতে। ওই শক্তি যখন তোমার মধ্যে গেছে, তাহলে তোমার হাড়ের মধ্যেও ওই শক্তি হাড় মাসের মধ্যেও চলে গেছে। এখন এই অস্ত্র আর কাজে লাগবে না, তোমার অস্থি, তোমার হাড় দিয়ে অস্ত্র বানানো লাগবে। দধিচি বললেন ঠিক আছে, তাই হবে। ভালো করে শুনুন, মানুষের ডিফিনিশন কি? একে বলা হয় দধিচির আত্মত্যাগ। দধিচির আত্মত্যাগ নামক গ্রন্থটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে পরের উপকার করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে হাড় পর্যন্ত দেবতাদের দান করা লেগেছে। মানুষ কাকে বলে? দুটো হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে? না, এটা মানুষের আকার, ওটা মানুষ নয়। মানুষ কি? দেখবেন ট্রেনে, ট্রামে, বাসে, অটোর পিছনে লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয়। মানুষের ডেফিনেশন কি? মানুষের কর্ম, মানুষের ব্যবহার, অন্যের প্রতি দয়া, দীনতা, দৈন্যতা, ত্যাগ, নিজের পরিবারকে রক্ষা, নিজের গ্রাম, নিজের দেশ, নিজের রাষ্ট্রের প্রতি কর্তব্য বর্তায়, তাকে মানুষ বলে। নদিয়া নবদ্বীপের তীরে দুজনে তাকিয়ে দেখলেন জাত জাত করে একেবারে দেশটা সর্বনাশ করে দিচ্ছে। যারা জীবনে মাঠে গিয়ে কাজ করে না, তারা ছুটে যাচ্ছে কাজ করা মেহনত ওয়ালার বাড়িতে গিয়ে বলছে, "এই, তোর কপালের অভাব, একটা যজ্ঞ কর, একটা পূজা কর, একটা অর্চনা কর, তোর কপালের দুর্দশা দূর হয়ে যাবে।" ভাবছেন? কিছু কন্ট্রাক্টর ভালো কাজের কন্ট্রাক্ট নিয়ে তোমার কাছে এসছে, তুমি এই করো, তোমার মঙ্গল হবে। তুমি তোমার বাড়িতে একটা হোম করাও, তোমার বাড়িতে নাগিনী আছে, নাগের মাথার উপরে তোমার বাড়ি,
আমার বৌমারা বলে যে বাবা প্রত্যেক বছর তুমি ঠান্ডা হয়ে যাও, এবছর একটু বাঘ বাঘ হবে। আমার নাতনিরা আমার ধরেছে যে দাদু প্রত্যেক বছর ঠান্ডা হয়, এবছর যেন গরম হয়। এখান থেকে আসছিলাম, বলছিল ধুয়ে দিও। ধুইতে আমি তখনই পারবো যদি তুমি ধোয়ার জন্য দাঁড়িয়ে থাকো। আমি তোমার ধোয়াবো, আর তুমি যদি লাফালাফি করো জল ঠিক জায়গায় পড়বে না। তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তবে আমি ঠিক মতো ধুতে পারবো। মন দিয়ে শোনো, ধর্মের কন্ট্রাক্টররা ধ্বজা নিয়ে দাঁড়িয়েছে, যারা বলছে জাতের রাজা আমরা সকলা শ্রেষ্ঠ, আর পরে আমাদের থেকে সবাই নিকৃষ্ট। এই উঁচু জাত, উঁচু বর্ণ, এরা আসলো কোত্থেকে? শুনে নাও, এরা কেউই এদেশের মানুষ নয়। রাগ করলে হবে না কি মায়েরা, একটু মন দিয়ে বলবেন। এখানে বেশিরভাগই আমার বৌমারা, নাত বউরা, নাতি নাতনিরা বসে আছে, যারা দূর থেকে এসছেন। আমার সবাই আমাদের পরিবারের আত্মীয়ের মতো আমরা, আমি বাইরের কেউ নয়। স্পষ্ট করে বলবেন, আমি ভক্তি দিয়ে কীর্তন করব নাকি যুক্তি দিয়ে কীর্তন করব? বলবেন কোন কীর্তন শুনবেন। আপনারা যেমন বলবেন আমি তেমন করব, কারণ আপনাদের নিয়েই আমার চর্চা, আমার কীর্তন। তাহলে যুক্তি দিয়ে কীর্তন করব, তাই তো? এবার বলুন, মিথ্যা শুনবেন নাকি সত্যি শুনবেন? সত্য শুনবেন। সত্য বড় কঠোর হয়, বড় যন্ত্রণা হয়, বড় লজ্জার হয়, স্বীকার করা কঠিন হয়। সত্য জানতে জানতে দেখা যাবে যাকে আমি এতদিন বাবা বলছি ও আমার বাবাই নয়। মেনে নিতে পারবেন তো? কলিজাতে হাত রেখে বলুন, পরে বলবেন না যে এত বাড়াবাড়ি করা উচিত হয়। পরিচয় পাল্টে যাবে। ভালো করে শুনুন, আপনার মন্দির, আপনার ঠাকুর, আপনার দেবতা আপনি যেতেই পারবেন না। একটা দালালের চক্র কাজ করছে আপনার আর আপনার ঠাকুরের মাঝখানে। পারছাই হয়ে দাঁড়িয়ে আছে, পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেতে গেলে ওখানে প্রণামী দেওয়া লাগবে। যেমন করে বাসে উঠতে গেলে টিকিট লাগে, কাউন্টার থেকে কাটা লাগে, ট্রেনে উঠতে গেলে টিকিট কাটা লাগে, নৌকায় উঠতে গেলে কড়ি দেওয়া লাগে, ঠিক তেমনি আপনি যাকে ভালোবাসেন সেই দেবতা পর্যন্ত পৌঁছাবেন, আপনাকে টিকিট কাটা লাগবে, তবে আপনি ঢুকতে পারবেন। তবে আপনার দেবতা, আপনি কিছু বলতে পারবেন না। খাবার নিয়ে গিয়ে বলা লাগবে, বাবা আমার নামে দাও, আমার নামে দাও। যে কোনো এনি তীর্থে গিয়ে দেখে নেবেন, ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন তো, তীর্থে সব জিনিস টাকা দিয়ে পাওয়া যায়, একটা জিনিস ফ্রিতে হয়। বলুন, বলতে পারবেন কেউ? তীর্থে ফ্রিতে কোন জিনিস পাওয়া যায় বলতে পারবেন? জুতো রাখাটা ফ্রি। যার দোকান থেকে ফুল নেবেন, যার দোকান থেকে ফুল কিনবেন, ফুলের সঙ্গে জুতো ফ্রি। প্রসাদ কিনবেন, সাবসিডি, জুতো রাখার সাবসিডি। শুধু তাই নয়, যে ভিখারি বসে আছে ও ডাকছে, মামা জুতো এখানে খোলো। কেন তুমি জুতো যেখানে সেখানে খুলতে চাচ্ছ না? কেন খুলতে চাচ্ছ না? খুলে রাখবো যদি নিয়ে চলে যায়। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে উলুধ্বনি, উলুধ্বনি। সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি আর থাকে হরি। যেখানে গেলে জুতো চুরি সেখানে কি থাকে হরি।
যেথায় গেলে জুতো চুরি জুতো চুরি জুতো চুরি, যেথায় গেলে জুতো চুরি জুতো চুরি জুতো চুরি, যেথা গেলে জুতো চুরি সেথায় কি আর থাকে হরি। যেথা গেলে জুতো চুরি সেথায় কি আর থাকে হরি। ও ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না, ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না। ভাই সেটা হরি থাকে না, সেটা হরি থাকে না। যেটা তোমার নিজের জিনিস নিজের না, জামাও নিজের না, জুতোও নিজের না, ফুল ফল তোমার না, যে হরির দুয়ারে করবে প্রার্থনা ও হরিও তোমার না। ওই হরিটা কোনো দালালের, যে শব্দটা আমরা ব্যবহার করলাম দালাল, ঘৃণিত শব্দে নেবেন না। দালান মিন্স যে যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যম। ওই হরিটা তোমার না। তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে দিত, তোমার যদি হরি হতো জুতো তোমার দিয়ে যেত, তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে দিত। তোমার যদি হরি হতো ছুটে তোমায় দিয়ে যেত। কালীঘাটের কালী ছোঁয়া যাবে না, তারাপীঠের তারা মা ছোঁয়া যাবে না, দুর্গাপুরের মা দুর্গা ছোঁয়া যাবে না। দুর্গাপুর বোঝেন তো? আমাদের ভারতবর্ষের বুকে আস্তে ছোট 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 একদম ছোট। প্রথম আমাদের ভারতবর্ষের বুকে প্রথম দুর্গাপূজা হয় কোথায়? দুর্গাপুর। এই যে বর্ধমানে যেতে গেলে মাঝখানে যে জায়গাটা পড়ছে দুর্গাপুর, প্রথম দুর্গাপুজো হয়। দুর্গাপুজো দুর্গা ঠাকুর তুমি ছুঁতে পারবে না। গন্ডি দেওয়া আছে ভাই রে, গন্ডি দেওয়া আছে, গন্ডি দেওয়া আছে ভাই রে, গন্ডি দেওয়া আছে, গন্ডি দেওয়া আছে ভাই রে, গন্ডি দেওয়া আছে। গন্ডি দেওয়া আছে ভাই রে, গন্ডি দেওয়া আছে। যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও, যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও, যদি তুমি ছুঁয়ে ছুঁয়ে, যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও, যদি তুমি ছুঁয়ে দাও অপরাধের ভাগী হও। 20-30 জন পণ্ডিত লাগে উৎসব করার জন্যে। তুমি ভেবেছো তোমার ঠাকুর ছুঁয়ে দেবে, ছুঁয়ে দিলে ঠাকুর যে অপবিত্র হবে। 20-30 জন পণ্ডিত লাগবে উৎসব করার জন্য।